আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আদরাই ফি খিদরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল নবী ছিলেন, ঘরে থাকা কুমারী নারীর চাইতেও রাসূল বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ভাববেন হুজুর ওয়াজের শুরুতে লজ্জা নেই কেন কথা বললেন, কেন কথা বললাম? একটু পরে আপনারা বুঝতে পারবেন রে মুসলমান। আমার নবী আপনার নবী কেমন লজ্জাশীল ছিলেন দেখেন না। আমার রাসূল ছোটকাল থেকে লজ্জাশীল ছিলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাধারণত দুনিয়ার সন্তানগুলো দুধ পান করার জন্য কান্না করে, কিন্তু শিশু মুহাম্মদ আমার ঘরে যতদিন ছিল শিশু মুহাম্মদ কোনোদিন দুধ পান করার জন্য কান্না করি নাই। শিশু মুহাম্মদ কান্না করতেন, তার সতর মোবারক থেকে যখন কাপড়টা সরে যাইত, আমি কাপড়টা সোজা করে দেওয়ার পরে, কাপড়টা সুন্দর করে সতরটা ঢেকে দেওয়ার পরে শিশু মুহাম্মদের কান্না থেমে যাইত। যেই নবী ছোটকাল থেকে লজ্জাশীল ছিল, সতর মোবারক যখন কাপড়টা সরে যাইত, সেই নবীর উম্মত হয়ে এখন কিছু মুসলমান যুবক এবং নারীরা সেই নবীর উম্মত হয়ে লজ্জা শরম ছেড়ে দিয়ে বেহায়ার মতে ঘুরে বেড়া দেখান। ও যুবক ভাই, আমার নবী সতর ঢাকা না থাকলে নবী কান্না করতেন, কিন্তু আমাদের সমাজে এমনও যুবক পাওয়া যায় সতর নামাইতে টাকনুর নিচে পর্যন্ত চলে যায়, এমনকি কাপড়টি প্যান্ট পায়জামা লুঙ্গিটা জুতার নিচেও চলে যায়। এই রকম যুবক কি আমাদের সমাজে নাই? আছে? ও যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, হাদিসটি ভালো করে শোনেন। বিশ্ব নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রেহাই দিবেন না। ও যুবক ভাইরা, বাবাজিরা ভালো করে শোনেন, কিয়ামতের মাঠে মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে জাহান্নামের আগুন থেকে রেহাই দিবে না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সম্পর্কে এত বড় ধমক দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবকটা, যে উম্মতটা তার প্যান্টগুলো, তার পায়জামাগুলো, তার লুঙ্গিরগুলো টাকনুর নিচে ঝোলায়। এই জন্য যুবক ভাইরা, আমার বাবাজিরা, আপনাদেরকে বলতে চাই, আমরা যখন প্যান্ট পরবো, পায়জামা পরবো, লুঙ্গিগুলো পরবো, আমরা লুঙ্গিগুলো টাকনুর নিচে পরবো নাকি টাকনুর উপরে পরবো? কথা বলেন। যদি আপনি টাকনুর নিচে পড়েন তাহলে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, চারটা আল্লাহ তাআলা গুণ আপনার ভিতরে ঢুকিয়ে দিবে। এজন্য আমরা যখন কাপড় পরবো, কি টাকনুর নিচে না উপরে? 1 নম্বর রসুলের চারিত্রিক গুণ কি? রসুল কাপড় টাকনুর নিচে পরতেন না, টাকনুর উপরে। পয়েন্টগুলো মনে রাখবেন। 2 নম্বর চারিত্রিক গুণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। কি বিচারক ছিলেন? কথা বলতে হবে, তাহলে কথা বলে মজা রাখবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? ভালো লাগতেছে না? তাই না? তাহলে শুনেন, আমার নবী, আপনার নবী কি বিচারক ছিলেন? আমাদের সমাজে আমরা বিচার আচার করি কি করি না? এমনও আমরা বিচারক আছি, টাকা ঘুষ খাইয়ে আমরা বিচারের রায় উল্টে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এমন মেম্বার চেয়ারম্যান আছি, 1 প্যাকেট বেনসন সিগারেটের লোভে
বিচারের রায় উল্টে ফেলে, কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী আপনার নবী কেমন বিচারক ছিলেন। মাকসুমা গোত্রের একজন সম্ভ্রান্ত নারী ছিল, সে চুরি করে ধরা পড়ল। এখন বলুন তো রসুলের আদালতে চোরের বিচার কি দিয়ে হবে? কি দিয়ে হবে? কোরআন দিয়ে। ইসলামের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোর যদি পুরুষ হোক কিংবা নারী হোক, চুরি করে ধরা পড়ে গেলে তোমরা তার হাতটা কেটে দাও। আর আমাদের মাঝে কিছু লোক মানবতা দেখায়, ইসলামটা কত কঠিন, কত বর্বর। চুরি করলে নাকি আবার হাতটা কেটে দেয়। তোমারে আলতু ফালতু আইন দিয়ে তো আজ পর্যন্ত চুরি থামানো যায় নাই, আজ পর্যন্ত জেনা থামানো যায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা চোরের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যত শেষরা চোর রয়েছে এক বিচার থেকে তারের মতো সোজা হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আজকে জেনার হার বেড়ে গেছে, জেনা চলতেছে। একটা ফেসবুকে দেখলাম 70 বছরের বৃদ্ধা, 70 বছর উপনীত হয়েছে। এই বৃদ্ধা 7 জননীর মা ছিল। এই বৃদ্ধাকে একজন যুবক, 45 থেকে 50 বছরের যুবক, তাকে ধর্ষণ করেছে। এই বৃদ্ধা মহিলা কোনোদিন ভাবতে পারে নাই শেষ বয়সে এসে এই বাংলার জন্যে আমাকে ধর্ষিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করেন, অপরাধীরা রেহাই পাবে না। আজ তো এখন ধর্ষণ করে বুক ফুলিয়ে হাঁটে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করেন, যত লুচ্চা আর বদমাশ আছে এক বিচার থেকে জনমের মতো সাইজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, ওই মাকসুমা গোত্রের সম্ভ্রান্ত নারী যখন ধরা পড়ে গেল, চুরি করে ধরা পড়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চিন্তা করল, এত বড় সম্ভ্রান্ত নারী ধরা পড়ে গেল, এখন তো রাসূলের আদালতে বিচার হবে কোরআন দিয়ে। আর যখন রাসূল বিচার করবে কোরআন দিয়ে, ওই সম্ভ্রান্ত নারী তো হাতটা কেটে ফেলবে, তার তো মান ইজ্জত থাকবে না, তার তো সম্মান থাকবে না। তখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চিন্তা করলো, ওই সাহাবীরা তোমরা একজন বানিয়ে যাও, রাসূলের দরবারে গিয়ে তোমরা একটু নালিশ করো, তার ব্যাপারে যেন বিচারটা শীতল হয়ে যায়। ও গোলাম, দেখেন না আমার রাসূল, আপনার রাসূল কেমন বিচারক ছিলেন। আজকে আমি দুনিয়ার ক্ষমতা পেয়ে গেলাম, আজকে আমি মেম্বার হয়ে গেলাম, গ্রামের মণ্ডল মাতব্বর হয়ে গেলাম, আমি চেয়ারম্যান হয়ে গেলাম, আমার বিচার কেমন করে আর আমার রাসূল কেমন বিচার করে। ও যুবক, আপনাদেরকে বলতে চাই, এই কথা যখন রাসূলের কানে চলে গেল, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেক্ট করলেন সাহাবীরা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, ও রাসূল, ওই সম্ভ্রান্ত নারীর আপনি চোরের বিচারটা, হাত কাটার রায়টা দিয়ে না দিয়ে আপনি একটু তার ব্যাপারে বিচারটা শীতল করে ফেলেন। ও মুসলমান যুবক, ভালো করে কথাগুলো শোনেন। এরপরে যখন রাসূলকে কথাগুলি বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের দ্বারে গেলেন, খুতবা পাঠ করলেন। এরপরে সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও সাহাবী, তোমরা শোনো, যে তোমার সম্ভ্রান্ত নারী হওয়ার কারণে তোমরা তার ব্যাপারে বিচারটা শীতল করে বলো। ও সাহাবী শোনো, ওই নারীর জায়গায় যদি আমার কন্যা ফাতেমা হয়তো, আমি রাসূল নিজে আমার কন্যার হাতটা আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার কাকে বলে দেখেন। আর
আর এখন আপনার আশেপাশের লোক আপনার সাঙ্গ পাঙ্গ কুকাম করে ধরা পড়ে যায়, থানায় ফোন লাগান, ওই ওসি কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আসে না নাই? মানুষ ন্যায় বিচার পাবে কেমনে? আজ কোরআন দিয়ে ন্যায় বিচার হচ্ছে না বলে আজ বিচারের বাণী নীরবে নির্মিতে কেটে পড়েছে। এই জন্য নিরাপরাধ লোকেরা জেলখানার ভিতরে আছে আর অপরাধীরা জেলখানার বাহিরে আছে। সম্মানিত দিনী ভাইরা, এই বাংলার জমিনে আর জুলুম অত্যাচার দেখতে চাই না, এই বাংলার জমিনে আর হত্যাযজ্ঞ দেখতে চাই না, এই বাংলার জমিনে আর জুলুম অত্যাচারের শিকার হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হতে চায়, এই বাংলার জমিনে কোরআন দিয়ে যেন বিধান প্রতিষ্ঠিত হয়। কে কে দেখতে চান? আল্লাহকে হাত তুলে দেখান। সম্মানিত দিনী ভাইরা, আমাদের ম্যাডাম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ, আমরা সকলেই জানি। আমরা তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। আর আওয়াজ করে পড়েন আমিন। আমি দেখলাম, ওনার ইতিহাস ঘেটে দেখলাম, উনি কোনোদিন আলেম বিদ্বেষ ছিলেন না, উনি কখনো ইসলাম বিরোধী কাজ করেননি। এজন্য আমরা তার জন্য খাস করব, যেহেতু তিনি ইসলাম বিরোধী কাজ করেন, আলেমের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা জানেন কি? মনে হয় জানেন, একটা বাউল শিল্পী, কি শিল্পী? কথা বলেন, কথা বলেন। বাউল শিল্পী, এই শিল্পী বলেছে আমার আল্লাহ সম্পর্কে কুড়ুক্তি করেছে, বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা মানুষকে নাচতে বলেছে। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি আমাদেরকে নাচতে বলছে? তাহলে আপনি এখন নাচেন? কি নাচতে বলছে? আল্লাহর কোরআনকে নাচতে বলছে। এই বাউল, এই বাংলার জমিনে শাহজালাল শাহফরানের জমিনে এই বাউল ফাউল আবুল সরকার, এই কুলঙ্কার সরকার আমার আল্লাহ সম্পর্কে কুড়িক্তি করেছে। আমি বলতে চাই, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। আমার বাবার বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। আমার দলের বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। কিন্তু কেউ যদি আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, তার পিঠে চামড়া থাকবে না। এ বাংলার মুসলমান, এই সমস্ত আউল বাউল ফাউলকে আমরা যদি সামনে পাই, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, তাকে আমরা মেরে পিটে আল্লাহর জমিনে দাফন করতে পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর চারিত্রিক গুণ রসুলের কি গেল? কথা বলে ভুলে গেছেন? 1 নম্বর লজ্জাশীল, 2 নম্বর ন্যায় বিচার, 3 নম্বর আসুন। 3 নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে খুবই ভালোবাসতেন, মহাব্বত করতেন। পড়েন না সুবহানাল্লাহ। একবার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রসুল গোস্ত বন্টন করতেছেন। সম্মানিত দিনী ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শোনেন। গোস্ত বন্টন করতেছে, একটা দেখতেছেন বৃদ্ধা মহিলা রসুলের সামনে আসতেছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তাকে রিসিভ করার জন্য রসুল চলে গেলেন। রসুল সাল্লাল্লাহু সাল্লামের গা মোবারকে একটি চাদর ছিল, এই চাদরটা বিছিয়ে দিলেন। এরপরে তিনি বসলেন, বৃদ্ধা মহিলা বসলেন। এরপরে এই দৃশ্য দেখে সাহাবেরা চিন্তা করলো যে রসুল একটা মহিলাকে রিসিভ করার জন্য যাচ্ছে, ব্যাপারটা তো বুঝলাম না। এরপর রসুল যখন আসলেন, রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? রসুল বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো না ইনি আমার কে হন? ইনি আমার দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দেখেন, মাকে কত সম্মান করলেন, কত ইজ্জত করলেন, কত মহাব্বত করলেন, নিজের চাদর মোবারক তাকে বিছিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, এমনও কিন্তু মা পাওয়া যায়, মা অপেক্ষায় ছিল আমার সন্তান আমাকে দাওয়াত দিবে, কিন্তু সন্তান তার এলাকা গোষ্ঠী সবাইকে দাওয়াত দিল, কিন্তু দুখুনি মা অনেক দিন যাবৎ গোস্তে ভাত খায়নি। মা চিন্তা করলো আজকে মাহফিল হচ্ছে, আমার সন্তান আমাকে দাওয়াত দিবে। বাবা চিন্তা করলো আমাকে দাওয়াত দিবে, কিন্তু সন্তান সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দিল, কিন্তু দুঃখিনী মা বাবাকে দাওয়াত দিল না। এই রকম সন্তান আছে না নাই? অথচ
এই দুনিয়ার মুখ দেখার একমাত্র টার্গেট, একমাত্র ওসিলা মা এবং বাবা। সেই মা বাবাকে আমরা অবহেলা করি। হে মুসলমান যুবক, কথাগুলি ভালো করে শোনেন, দিলের কান্দে শোনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর চারিত্র গুণ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ভালোবাসতেন। ও গোলাম, আজকে তোমার মাকে তুমি ভালোবাসতে চাও না, তোমার মাকে তুমি বাড়ি থেকে বাহির করে দাও। তোমার মাকে তুমি খানা দিতে চাও না, তোমার বাবাকে তুমি খানা দিতে চাও না। ও যুবক, তুমি সমস্ত ম্যানেজমেন্ট করলে, তোমার আত্মীয় স্বজনকে তুমি দাওয়াত দিলা, কিন্তু তোমার দুঃখনী মাকে তুমি দাওয়াত দিলা না। ও যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, মা বাবা সম্পর্কে আমার আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তুমি এক আল্লাহ তাআলার ইবাদত করবা, এক আল্লাহর হক আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো নামাজ, রোজা রাখা, হজ করা, যাকাত করা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি আমার হকটা আদায় করার পর, বান্দারে তুমি দুনিয়াতে কার হকটা আদায় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়াতে তোমার মার হক আদায় করবা, বাবার হকটা আদায় করবা। বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে রে গোলাম, ও গোলাম, তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার কিছু লাগবে না। তোমাকে পীরের দরবারে যাইতে হবে না, তোমাকে হুজুর খুঁজতে হবে না, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে পীর সাহেব নিয়ে যেতে পারবে না। তোমার হুজুর তোমার জন্য দোয়া করলে 50-50 দোয়া কবুল হবে, কবুল হতেও পারে, নাও হইতে পারে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও মুসলমান ইমানদার, তোমার মায়ের পায়ের নিচে তোমাকে জান্নাতে রেখে দেওয়া হয়েছে। সেই জান্নাত তোমার ঘরে রাখে তুমি পীরের দরবারে চলে যাও। না, তোমার সবচাইতে দুনিয়ার মধ্যে পীর হলো তোমার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাকে কষ্ট দেওয়া যাবে? দেখেন, আমাদের বাবা মাগুলো আমাদের কর্মজীবনে আসলে, বৃদ্ধ হয়ে গেলে বাবা মাগুলো আমরা কি অবহেলা করি। আর আল্লাহ তাআলা আমার মার সঙ্গে, আমার বাবার সঙ্গে কেমন আচরণ করতে বলতেছে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার বাবা যদি, তোমার মা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বান্দারে তোমার মার সঙ্গে তুমি কেমন আচরণ করবা? তোমার মাকে তুমি ও শব্দটা যেন তোমার মা বাবা বাহির না করতে পারে। যদি বাহির করে, তোমার জন্য দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এ বান্দা, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা। ও মুসলমান যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা মা বাবাকে ধমক দিও না, বাবাকে ধমক দিও না। বাবা তোমার জন্য কত পরিশ্রম করে রে গোলাম। ও গোলাম, মাকে কখনো আঘাত দিও না, তাহলে তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। বিশ্ব নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বেশি পছন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাস সালাতু আলা ওয়াক্তিহা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী তোমরা শোনো, দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতো সময় মতো আল্লাহর জন্য নামাজ পড়া। এরপরে বললেন ক্বালা সুম্মা, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সুম্মাল বিররুল ওয়ালিদাইন। পড়েন না আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে পছন্দ আমল হলো আল্লাহ তাআলার ওয়াক্ত মতো নামাজ পড়া আর পিতামাতার খেদমত করা। এই জন্য পিতামাতার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। আপনি যদি মা বাবার খেদমত করেন তাহলে আমার আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। শীতের মৌসুম, আপনি বাবার জন্য মার জন্য একটা কমলা নিয়ে যান, একটা কমলা মার মুখে দেন, বাবার মুখে দেন। মুসলমান ভাই, এই কমলাটা খেয়ে যদি মা একবার মুস্কি হাসি দেয়, বাবা যদি একবার মুস্কি হাসি দেয়, আমার আল্লাহ রসুল বলেছেন আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ আরশে আজিম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখলুক আছে সমস্ত মাখলুক ওই বান্দার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কি বললাম? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে তো, পারবেন ইনশাআল্লাহ? এরপর একজন সাহাবী বললেন মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সব চাইতে আমি কাকে বেশি ভালোবাসবো? কে আমার ভালোবাসার পাত্র হবে? কাকে ভালোবাসলে ঠিকঠাক হয়ে যাবে? রসুল আপনি আমাদেরকে জানে দেন, আমি তো বুঝতে পারলাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে। এরপরে সাহাবী বললেন ক্বালা মান, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ এরপরে কাকে ভালোবাসবো? এরপরে রসুল বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে? ক্বালা সুম্মা ক্বালা উম্মুকা, রসুল বললেন তোমার মাকে। চতুর্থবার গিয়ে বললেন ক্বালা আবুকা। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না, মাকে কেন এত ভালোবাসতে হয়? মার কথা আপনি 3 বার বললেন, বাবার কথা একবার বললেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা 3টি কষ্ট অতিরিক্ত পায় যা তোমার বাবা কষ্ট করতে পারে না। 3টা কি শুনবেন নাকি না বাদ দিয়ে দিব? কথা বলেন। 1 নম্বর, আল্লাহ তাআলা বলছেন হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ তাআলা বলছেন মা সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট পায় যা বাবা সন্তানকে গর্ভে ধারণ করতে পারে না। কথা বলতে হবে, নাহলে কিন্তু বলবো না। এরপরে ওয়াদাআতহু কুরহা, আল্লাহ তাআলা বললেন মা সন্তানকে প্রসব বেদনার কষ্ট সহ্য করতে পারে, কষ্ট করে যা বাবা সন্তান প্রসব করাইতে, কথা বলেন, করাইতে, একটু দিলের কান্দে শোনেন না। এরপরে অফিসালুহু, আল্লাহ তাআলা বলছেন যে মা নিজের স্তনের দুধ সন্তানকে পান করাইতে পারে যা বাবা সন্তানকে দুধ পান করাইতে পারে না। মা গভীর রজনীতে জাগ্রত হয়, বাবা যদি পার্শ্বে শুয়ে থাকে, সন্তান যদি প্রসাব করে কান্না করে, মা প্রসাব পায়খানা পরিষ্কার করে দেয়। বাবার একটু ঘুমে ডিস্টার্ব হয়ে গেলে বলে হে ঘুমেও শান্তি নাই রে, এই ঘরে কেন শুলাম? একটু শুলেই সন্তান কান্না করে, যাহ আজকে এই ঘরে ঘুমাবোই না, অন্য ঘরে ঘুমাবো। এরকম আমরা বাবা আসি না নাই? কিন্তু মা দেখেন, মা কিন্তু এই রকমটা করে না, সারা রাত আপনার জন্য জাগ্রত হয়ে থাকে। এই জন্য মায়ের ঋণ কোনদিন শোধ করা যাবে?
মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, যারা মাকে কষ্ট দিয়েছো, যারা বাবাকে কষ্ট দিয়েছো, তোমরা আর এই ভুল করবা না। যাদের কিন্তু বাবা নাই, যাদের কিন্তু মা নাই, তারা বোঝে মা বাবা কত বড় একটা নিয়ামত। ও গোলাম, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, দিও না। মাকে যদি কষ্ট দাও তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, বাবাকে যদি কষ্ট দাও তোমার দুনিয়া শেষ হয়ে যাবে। তোমার মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো তোমার সব সাফল্য হয়ে যাবে। ও গোলাম, আজকে আমি একটা আপনাদেরকে মেসেজ দিয়ে বলে যেতে চাই, মা বাবাকে আপনারা কোনোদিন কষ্ট দিবেননি। কথা বলেন। যারা কষ্ট দিয়েছ, আজকে মাহফিল শেষ করে তোমরা মার পাটা জোরে ধরবা, বাবার পাটা জোরে ধরে বলবে, মা বাবা আমি অন্যায় করেছি, ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। ও গোলাম, মার কাছে মাফ চাইলে কোনোদিন আপনার মাথা হেট হবে না, হবে না। বাবার কাছে ক্ষমা চাইলে আপনার কোনোদিন মাথা হেট হবে না। আপনি একটু মেহেরবানি করে মা বাবার খেদমত করেন, খেদমত করেন। এখন দুই ভাই, সংসারের মধ্যে দুই ভাই রয়েছে, এখন দুই ভাই কত মিল। এক ভাইয়ের লুঙ্গি শুকিয়ে গেলে ছোট ভাই পরিধান করে, ছোট ভাই বাবাকে কত, ছোট ভাই বড় ভাইকে কত মহাব্বত করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু যখন সুন্দরী রমণী কন্যা ঢুকে যায়, কিন্তু ভাইয়ে ভাইয়ে আর মিলে না। কথা বলেন ঠিক কিনা? মার সঙ্গে সন্তানের কত সুসম্পর্ক থাকে, যখনই যেই দিন সুসম্পর্ক নষ্ট হওয়ার মূল টার্গেট হলো সুন্দর রমণী কন্যা বাসার মধ্যে ঢোকার কারণে দণ্ড হয়ে যায়। আবার আমার ভাবি জানেরা, স্ত্রীরা ভাবেন না হুজুর খালি কিংবা স্ত্রীর বিরুদ্ধে নালিশ করতেছে, তাহলে স্ত্রী সারা পুরুষ তো চলতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অপমান করতেছি না, আপনাদের কিছু ট্রফিক আছে দাঁড়ান। এরপরে মুসলমান একজন যুবকের ঘটনা, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের মধ্যে আসছে, একজন মা ছিল, তার গর্ভে যখন সন্তানটা ছিল, তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তানটাকে মা তিলে তিলে বড় করলো, বড় করলো। এরপরে দেখেন না, সন্তানটা যখন উপযুক্ত হয়ে গেল, বিবাহর বয়স হয়ে গেল, একটা মেয়েকে পছন্দ করে ফেললো। যে এরকম আমাদের সমাজে যুবক ভাইদের গার্লফ্রেন্ড আছে না? নাই। কথা বলে আছে। ওই রকম ওই জামানাও ছিল। একটা মেয়েকে পছন্দ করে ফেললো, মাকে বলে, মা আমি একটা মেয়েকে পছন্দ করেছি, আমি তাকে বিবাহ করতে চাই। মা বলেন, বাবারে আমি তোকে তিলে তিলে লালন পালন করেছি, আমার যৌবনের চাহিদা ছিল, আমার আর একটা স্বামীর কাছে যাওয়ার আমার শখ ছিল রে বাবা। ও সন্তান, তোমার চিন্তা করে কিন্তু আমি আর একটা বিবাহ বসি নাই। আমি যদি আর একটার সংসারে যাই, তোমার অবহেলা হয়ে যাবে, তোমাকে কেউ দেখতে পারবে না, তুমি অপমানের পাত্র হয়ে যাবে। ও মুসলমান যুবকের পরে শোনান না কি হয়ে গেল। এই সন্তানটা যখন সুন্দর রমণীকে বিবাহ করে ফেলে,
এই সুন্দরী রমণী যখন বাড়ির মধ্যে এসে দেখে তার একটা শাশুড়ি আছে, সুন্দরী রমণীর তো মাথাটা গরম হয়ে গেল। এটা আবার কোথা থেকে আসলো? আমি তো চাই শ্বশুর শাশুড়ি যেন না থাকে, না মেনে নেওয়া যাবে না। এই রকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? এরপরে স্ত্রী পরিকল্পনা শুরু করে দিল, মাকে কেমনে তারা যায়। স্ত্রী স্বামীকে বলে আমি তোমার সংসার করতে চাই না। স্বামী বলে তুমি তো কিছুদিন হলে এখানে চলে আসলো, কেন তুমি সংসার করতে চাই না? স্বামীকে বলে ও স্বামী, তোমার মা আমাকে আঘাত করে, তোমার মা আমাকে অনেক বকা দেয়, আমি আর সংসার করতে চাই না। সন্তানের মাথা গরম হয়ে গেল, আমি একটা সুন্দরীকে পছন্দ করি, কেন মা এইরকম করলো? মার ঘরে গিয়ে বলে মা তুমি কেন আমার সুন্দর রমণীকে কান্না করেছো? তুমি কেন তাকে আঘাত দিয়েছো গো মা? মা বলে সন্তান রে, তোর জন্য আমার জীবনটা বিলীন করে দিলাম, আমার যৌবনের চাহিদা ছিল রে সন্তান, আমার যৌবনের চাহিদা মিটালাম না, মাটির সঙ্গে মিশে দিলাম। কেন তোর স্ত্রীকে আমি গালাবো রে সন্তান? আমি তোর স্ত্রীকে বকা করি না। একদিন চলে যায়, 2 দিন চলে যাওয়ার পরে ওই যুবতী মহিলা চিন্তা করলো এখানে আমি থাকবো না, আমি আমার বাবার বাসায় চলে যাব। সন্তানটা সকালবেলা কাজে বেরিয়ে যায়, সন্ধ্যায় বেলা আসে দেখে স্ত্রী নাই, তার মাথাটা গরম হয়ে গেল। স্ত্রী মাকে বলতেছে মা আমার স্ত্রী কই? মা বলতেছে বাবা আমি তো জানি না বাবারে, আমি জানি না তোমার স্ত্রী কোথায় গেল। এরপরে ওই সন্তানটা শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুর বাড়ি যে দেখে তার স্ত্রী বাসায় বসে আছে, বলতেছে স্ত্রী কেন তুমি এখানে আসলা? স্ত্রী বলে আমি তোমার সংসার করতে চাই না। কেন তুমি সংসার করবে না, তোমার কারণটা কি আমাকে বলো। স্বামীকে বলে ও আমার প্রাণের স্বামী শোনো, তোমার মা আমাকে অপমান করে, আমাকে প্রহার করেছে, আমি আর তোমার সংসার করতে চাই না। এইভাবে বলার পর বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে যাইতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, চলো। স্ত্রী এবারকা ভাবলো এটাই সুযোগ, আমার স্বামী আমার কাছে দুর্বল, এটাই সুযোগ, আমার শাশুড়িকে তাড়ার সময় চলে আসছে। এরপরে স্ত্রী ভাবলো এটাই সুযোগ, ঠিক আছে আমি যাব, একটা কারণ আছে। বলে কি কারণ? কারণ হলো তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সন্তানের মাথা ঘুরে গেল, এই কি বলে, আমার মাকে আমি হত্যা করব? কেমনে সম্ভব? বলতেছে সম্ভব, মাকে যদি হত্যা না করতে পারো আমি তোমার সংসার করব না। কেমনে করব? বলতেছে শোনো, তুমি তো আখের কাজ করো, তুমি যখন তোমার মা তোমার উপর রাগান্বিত হয়ে আছে, তো তোমার মা যেহেতু রাগান্বিত হয়েছে, তুমি একটা কমলা নিবা, একটা আপেল নিবা, এই কমলা আপেলটা নিয়ে মাকে বলবা মা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মায়ের মন তো নরম মন, মা মাফ করে দিবে। এরপরে তুমি মাকে বলবা মা আমার তো কষ্ট হয়, তুমি যদি আমার সঙ্গে জমিতে যাইতা তাহলে আমার অনেক উপকার হইতো, বোঝাটা যদি মাথায় তুলে দিতা অনেক উপকার হইতো। মা এখন চিন্তা করলো আমার সন্তানের যদি উপকার হয় তো ভালো, ঠিক আছে বাবা আমি যাব। এইভাবে তোমার মা যখন বলবে, তোমার মাকে নিয়ে যাবা, তোমার মাকে এক মারে কুদাল দিয়ে একটি আঘাত করে তোমার মাকে দুনিয়াতে বিদায় করে দিবা। এরপরে ওখানে দাফন করবা। আমাকে কেউ যদি বলে তোমার শাশুড়ি কই, আমি বলবো আমার শাশুড়ি কোথায় যেন বেড়াতে গেছে, আমাকে তো বলে যায় নাই। স্বামী তুমি কি মানতে রাজি? এই যুবক ভাই আপনাদেরকে বলতেছে, আপনি কি মানতে রাজি? কোনোদিন করবেন? স্ত্রীর কথা শুনে কখনো মাকে আঘাত দিবেন না, স্ত্রীর কথা শুনে মাকে বাড়ি থেকে বাহির করে দিবেন না। আপনি আগে বিচারটা শুনবেন, যাচাই করবেন মা সত্য না স্ত্রী সত্য, এরপর আপনি বিচার করবেন। আনজাদি হুন্দাদি স্ত্রীকে ভালোবাসেন বিধায় আপনার মাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে কমপ্লিট হয়ে গেল, সন্তান বলছে ঠিক আছে আমি তাই করব তোমার অনুযায়ী। মুসলমান যুবক ভাইরা শোনান না, এরপরে কি হয়ে যায়, এই সন্তানটা স্ত্রীর কথা শুনে
এই মাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কমপ্লিট প্রস্তুত গ্রহণ করলো। ও যুবক ভাই, বাজার থেকে একটা কমলা নিয়ে গেল। নিয়ে যাবার পর দরজার মধ্যে খটখটায়, স্ত্রী তো দরজার মধ্যে খটখটায়, মা তুমি দরজা খুলে দাও, খুলে দাও। মা খুলে দেয় না। মা আমার ভুল হয়েছে, খুলে দাও, খুলে দাও। এরপরে স্ত্রী যখন এইভাবে বলার, স্ত্রী কমপ্লিট পরামর্শ নিয়ে যখন মা দরজা খুলে দিয়ে গেল, মা খোলার পরে মার পায়ে ধরল, ও আমার মা, আমার ভুল হয়েছে মা, আর আমি ভুল করব না। মা আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এরপরে মা তো মন নরম মন, মার চোখ দিয়ে পানি ঝরে যায়। মাকে মা সন্তান বলে, ও আমার সন্তান, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সন্তান মাকে কমলা খাওয়ায়। এরপরে মাকে বলে, মা গো, আমি পরিশ্রম করার পর আমার তো অনেক কষ্ট হয়ে যায়, তুমি আমার সঙ্গে গেলে ভালো হইতো। ও মুসলমান, এরপরে মা তার সন্তানের পরামর্শ অনুযায়ী জমিতে চলে যায়। অন্ধকারে ছিল ওই সময়। সন্তান একটা কুদাল নিয়ে নিল, রে গোলাম, ও গোলাম। এরপরে মা যখন উপর হয়েছিল, মাকে একটা আঘাত করার জন্য সন্তানটা যখন মাথায় উঠাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে উঠলো। মা যখন সন্তানের দৃশ্য দেখে ফেলে, সন্তান বলে, বাবা আমাকে মারিস না, আমাকে মারিস না, আমি তোর সংসারে থাকতে চাই না রে বাবা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সংসারে থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এইভাবে যখন সন্তান কুদাল উঠে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম কেঁপে উঠলো। আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে ওঠার পরে মা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পাথরে পরিণত করে ফেলল, রে গোলাম, ও গোলাম, ভুল করে মাকে কষ্ট দিও না, বাবাকে আঘাত দিও না। এরপরে মা দৌড় মারে, হামখুরা দেয় আর দৌড় মারে, দেখে সন্তান তো ফিরে আসে না। তাকিয়া দেখে সন্তানটা পাথর হয়ে আছে। মা আবার সন্তানের কাছে দৌড়ে আসে, দেখেন মা তো মাই হয়, মা সন্তানের সে কান্না করে, আল্লাহ আমার সন্তানটাকে পাথর থেকে মানুষে পরিণত করে দাও, ও গোলাম। এইভাবে যখন সন্তানের জন্য মা যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার দুঃখিনী মা, আমার বান্দার মা, ও সন্তানের মা, তুমি যেটা দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলি, কিন্তু এই দোয়াটা আমি আল্লাহ কবুল করব না। কারণ জানো নি, তোমার সন্তান তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আঘাত করতে চেয়েছে। এইভাবে সন্তান পাথর হয়ে আছে। গ্রামের মানুষগুলো জড়ো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জবানটা ওই সন্তানের জারি করে দিয়েছিল। সন্তান বলে, মা আমাকে মাফ করে দাও, মা আমি আর তোমাকে আঘাত দিব না, ও মা মাফ করে দাও। এইভাবে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়ে দিলেন, ও জমিন তুমি এই পাপিষ্ঠ বান্দাকে গিলে ফেলো, এই নাফরমান বান্দাকে জমিন তুমি গিলে ফেলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দেওয়ার পরে, রে গোলাম, ও গোলাম, আল্লাহ তাআলার হুকুমে জমিনটা ফাঁক হয়ে গেল। সন্তানের পা মোবারক ঢুকে যায়, মার কাছে মাফ চায়, মা মাফ করে, কিন্তু আমার আল্লাহ মাফ করে?
আল্লাহ মাফ করে না। এরপরে সন্তান আস্তে আস্তে তার শরীর মোবারকটা জমিনের মধ্যে ঢুকে যায়। এই জন্য মুসলমান, তোমরা মাকে আঘাত দিও না, বাবাকে আঘাত দিও না। আজকের মাহফিল শেষ করে তোমরা মার পাটা জোরে ধরবা, বাবার পাটা জোরে ধরবা, ধরে বলবা, বাবা ও মা আমাকে মাফ করে দেন। ও যুবক ভাই বলেন তো, যারা কষ্ট দিয়েছেন আজকে মাফ চাবেন কি চাইবেন না? মাফ চাবেন তো? মাফ চাইবেন তো?